আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো সি এর অ্যাক্টিভিটি। অর্থাৎ এখানে একটু দেখো সি তে কি বলছে, ট্রু অর ফলস। এ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, রাইট? যদি সত্য হয় তাহলে কি করো, ট্রু লেখো, আর যদি মিথ্যা হয় তাহলে কি করতে হবে, কারেক্ট ইনফরমেশন কমপ্লিট করতে হবে, রাইট? তাহলে দেখো কোশ্চেনগুলো কি বলেছে, আমরা একটু কোশ্চেনটা একটু দেখি, তারপর আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব, রাইট? দেখো নাম্বার 1 এ কি বলছে, দেখো আওয়ার ফুড ইজ রাইস, আমাদের ফুড ভাত, রাইট? দেখো বিকজ, কারণ ইট হ্যাভ আ লট অফ ওয়েল ইন দেম, এটার ভিতরে কি থাকে, পর্যাপ্ত পরিমাণে তেল থাকে। তাহলে এটা কি ট্রু নাকি ফলস, রাইট? দেখো তারপর এটা দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলছে। আগে আমরা কোশ্চেনগুলো দেখে নেব, তারপরে আমরা আনসার শিট দিয়ে এটাকে কমপ্লিট করব, রাইট? দেখো উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, কি করে আমরা কি প্রোটিন থেকে, আমরা কি মাছ থেকে সবচেয়ে বেশি প্রোটিন পেয়ে থাকি। এটা ট্রু না ফলস, প্যাসেজ অনুযায়ী কিন্তু আনসার করতে হবে, রাইট? এর আগে আমরা যে ভিডিওটি করেছিলাম সেটা কিন্তু প্যাসেজের পূর্ণ বাংলা ভেঙে ভেঙে আমরা অর্থ করেছিলাম। ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের এই ট্রু ফলস আনসার করা কিন্তু একদম ইজি হয়ে যাবে, কারণ ওটা এত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে ওই প্যাসেজ পড়ার পর ট্রু ফলস আর তোমাকে আনসার শিট না দেখেও তুমি কি করতে পারবে, প্যাসেজ থেকে আনসার করতে পারবে। তারপরেও আমি তোমাকে আনসার শিট দিয়ে দেব তোমাদের, ওকে? নাম্বার 3 দেখো, নাম্বার 3 তে কি বলছে, ওয়ান পহেলা বৈশাখ the traditional food is steamed rice and fried hilsa, right? Fried hilsa. দেখো ওয়ান পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে দ্য ট্র্যাডিশনাল ফুড, ঐতিহ্যবাহী খাবার, ইজ স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা, কি বলে, ভাজা ইলসা, আর এই সাধারণত যে ভাতগুলো আছে এগুলোকে আমরা খেয়ে থাকি। এটা ট্রু না ফলস, প্যাসেজ দেখলে কিন্তু বুঝতে পারবে, রাইট? তারপরে আমরা আনসার করে দেব। 3 নাম্বার 4 নাম্বার দেখো, নাম্বার 4 এ কি বলছে, দেখো পিঠা উৎসব take place almost all the year round in বাংলাদেশ, রাইট? তাহলে দেখো পিঠা উৎসব take place, এটা সাধারণত এই উৎসবগুলো হয়ে থাকে অলমোস্ট অল দ্য ইয়ার, সারা বছরই কি এটা হয়ে থাকে, রাউন্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে কি পিঠা উৎসবটা সারা বছরই হয়ে থাকে। এটা ফলস নাকি ট্রু, অবশ্যই প্যাসেজ ভালোভাবে পড়লে কিন্তু বোঝা যাবে। তারপর দেখো নাম্বার 5 এ কি বলছে, সুইট আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, রাইট? সুইট আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ মিষ্টি কি করে না, অ্যাপ্রিসিয়েট করে না, উৎসাহিত করে না, বা হাইলি অ্যাপ্রিসিয়েট করে না বাই দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ কি মিষ্টি খুব বেশি পছন্দ করে না, এরকম একটা মিনিং আসতেছে, রাইট? এটা ট্রু না ফলস, এটা কিন্তু আমরা প্যাসেজটা পড়লেই কিন্তু বুঝতে পারবো, রাইট? তারপরেও আমি তোমাদেরকে সকল আনসারগুলো কমপ্লিট করে দিচ্ছি। দেখো এবার আমি তোমাদের সাথে আনসার শিট সহ শেয়ার করছি, তোমরা আনসারটা দেখো এবং সাথে সাথে খাতায় নোট ডাউন করে নিতে পারো, রাইট? তাহলে দেখো কি বলছে, our food is rice because it have a lot of oil in them, right? আমাদের ফুড রাইস বিকজ, কারণ ইট হ্যাভ এ লট অফ ওয়েল ইন দেম, এর ভিতরে প্রচুর পরিমাণ কি থাকে, তেল থাকে, রাইট? দেখো এই আনসারটা কি হবে জানো, এটা ফলস হবে, এটা কি হবে, ফলস হবে। কারেক্ট আনসার দেখো সি আই দিয়ে আমি কি বলছি, কারেক্ট ইনফরমেশন বুঝিয়েছি, রাইট? দেখো এর কারেক্ট ইনফরমেশনটা কি হবে, আওয়ার ফুড ইজ রাইস অ্যান্ড ভেরিয়েট, আমাদের কি, আমাদের ফুড ভেরিয়েট, বিকজ, কারণ, of the use of many spices, right? Not because of a lot of oil, অর্থাৎ আমাদের ফুড যেটা, ঠিক আছে, সেটা কি বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়, স্পাইস দিয়ে তৈরি করা হয়, নট বিকজ অফ আ লট অফ ওয়েল, এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে কি থাকে না, তেল থাকে না। দেখো 1 নম্বরের আনসার কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, আমরা সবচেয়ে বেশি প্রোটিন মাছ থেকে পেয়ে থাকি, এটা কি রাইট?
ট্রু, এটার आंसर কি ট্রু। এবার নাম্বার 3 দেখো, ওয়ান পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস এন্ড ফ্রাইড হিলসা। আমরা পহেলা বৈশাখে আমরা কি মানে যে হিলসা এবং পান্তা ভাত খেয়ে থাকি? ইয়েস, ইট ইজ ট্রু, রাইট, এটাও ট্রু। তারপর দেখো, পিঠা উৎসব টেকস প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসবটা কি বাংলাদেশে সারা বছরই চলতে থাকে? নো, ইট ইজ ফলস। সো সিআই অর্থাৎ কারেক্ট ইনফরমেশন হচ্ছে, দেখো, পিঠা উৎসব ইউজুয়ালি টেক প্লেস ডিউরিং দ্য উইন্টার সিজন, অর্থাৎ শীতের সময় পিঠার একটা উৎসব থাকে। নট অল ইয়ার রাউন্ড, অর্থাৎ সারা বছরই এটা থাকে না। এবার নাম্বার 5 দেখো, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, রাইট। বাংলাদেশে মিষ্টিটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করে না, রাইট, এটা ফলস। কারেক্ট ইনফরমেশনটা হচ্ছে হলো সুইট আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের পিপল কি করে, বাংলাদেশের জনগণ মিষ্টিটাকে খুবই পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, এবং these food are an important part of the day-to-day life of Bangladeshi people. অর্থাৎ কি বলছে, এই যে এখান থেকেও তুমি এটা দেখতে পারো, দেখো কি বলছে যে বাংলাদেশিরা মিষ্টিকে খুব হাইলি ভাবে কি করে, অ্যাপ্রিসিয়েট করে, এবং শুধু তাই নয়, এটা আবার কি করে তারা an important part of the day-to-day লাইফ অফ বাংলাদেশি পিপল। আর এই খাবারগুলো বাংলাদেশি পিপল জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। সো এটা আমরা হাইলি কি করি, অ্যাপ্রিসিয়েট করি। সো আজকের আনসার শিট আমি তোমাদেরকে পুরোটাই কমপ্লিট করে দিলাম। এরপরে যদি তোমাদের বোঝা কোনো সমস্যা থাকে বা কোথায় যদি তোমাদের সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, রাইট। এর পরবর্তী ভিডিওতে আমরা এই যে অ্যাক্টিভিটি ডি, এটাকে আমরা কমপ্লিট করব, রাইট। এর আনসার শিট সহ তোমাদের সাথে আলোচনা করব।